এক দেশেই থাকবো আর সেই দেশেরই নাগরিক হব। সিএএ ঘোষণায় খুশি হয়ে বললেন বীরভূমের মতুয়ারা। সিউড়িতে আজ মতুয়ারা বলেন, আমরা খুব খুশি হয়েছি সিএএ হওয়ায়। যারা অন্য দেশে থাকবে আর একবার করে এই দেশে আসবে এরকম লোক আছে, আমরা খুব খুশি হয়েছি। আমরা মানে যে সিএটার কথা আমাদের কেন্দ্র সরকার ঘোষণা করেছিল এবং শান্তনু ঠাকুর যে সিএ হবে, হ্যাঁ, সিএ হলে পরে 2014 সালের পরে যারা মানে আসা বর্ডার পাস করে এপাশে যাওয়া আসা করে, ওপার বাংলা থেকে এপারে আসে, আবার এপারে এসে আবার কিছু জায়গা কিনে টিনে আবার ওপারেও গিয়ে বসবাস করে, এপারে ওপারে। আমরা চাচ্ছি যে যারা চলে আসবে একবারে চলে আসুক, এখানে থেকে যাক, এবং যারা ওখানে থাকবে তারা ওখানে থাকুক। কিন্তু এই যে দোটানায় পা দিয়ে এটা আমরা পছন্দ করছি না, তার জন্য এই সিএটা চালু করেছে। এতে আমরা এটা চালু হয়েছে, আমরা খুব খুশি হয়েছি এতে। আপনাদের যে সমাজ, মতুয়া সমাজ, হ্যাঁ, আপনাদের এই মতুয়া সমাজে মানে কিভাবে এটা এফেক্ট করবে, মানে কিভাবে আপনাদের এটা কার্যকরী হবে, মানে আপনাদের যে অসুবিধা হতো সেটা কি কোনো সুবিধা হবে এখানে? না, সুবিধা হবে, কোনো অসুবিধা হবে না আমাদের। আমরা এতে ভালোই থাকবো, এবং ওই যারা 2014 সালের পরে যারা আসছে তাদের একটু অসুবিধা হবে, কারণ তারা অনুপ্রবেশকারী, আসে আবার চলে যায়। এটা আমরা খুশি নয় এতে, কারণ 2014 সালের পরে যারা আসে দেখা যায় যে এই যে রিসেন্টলি এসে গেছে, গত ভোটের আগে এসে ভোট দিয়ে চলে যায়, আবার ওপারেও গিয়ে ভোট দেয়। আমরা একটা দেশে থাকবো, একটা দেশেরই নাগরিক হব, এটাই। আপনাদের যে এই মতুয়া সমাজ, আপনাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, আপনারা এখানকার নাগরিক, হ্যাঁ, এই সত্ত্বেও কি আপনাদের কোনো অসুবিধা হতো অন্য কোনো জায়গাতে, মানে কোনো এই নথিপত্র কোনো জায়গাতে জমা করতে গিয়ে কোনো অসুবিধা? আমাদের কোনো অসুবিধা হয় না, না অসুবিধা হয়নি, কারণ আমরা এসছি এখানে 1964 সালে, 1964 সালে এসছি, তার আগে এসছে 48 সালে এসছে, তাদের কোনো অসুবিধা হবে না। মানে 2014 সাল পর্যন্ত যারা এসছে তাদের ভারতবর্ষে যারা থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না, তারা যাওয়া আসা করছে না। কেন্দ্রীয় সরকারের এই যে পদক্ষেপ, হ্যাঁ, বিজেপি সরকার আছে, হ্যাঁ, তাতে আপনাদের যে মানসিকতা, তাতে কতটা আপনার তাদের প্রতি মানে উচ্ছ্বসিত বা ভালো লেগেছে? খুব ভালো, আমাদের খুব ভালো, কারণ অনুন্নত শ্রেণীর যারা মানুষ, অনুন্নত শ্রেণীর, তাদের পক্ষে খুব ভালো, তাদের দিকে কেন্দ্র সরকার খুব নজর দিচ্ছে। আজকে আমাদের কোনো দিন দেয় নাই, আজকে অন্য কেউ বলুক, কিন্তু এই যে মোদি সরকার এসে আমাদের রেশনের যে চাল, গম ইত্যাদি দিচ্ছে, এইটার পয়সা দিয়ে আমাদের আগে নিতে হতো, কিন্তু এখন আমাদের পয়সা দিয়ে কিনতে হয় না। হ্যাঁ, এই যে একটা সুযোগ সুবিধা, অনেক রকম সুযোগ সুবিধা যেগুলো পাচ্ছি, এতে আমরা খুশি। আপনার নাম? হ্যাঁ, আমার নাম সুশীল গোসাই, সিউড়ি বাড়ি। আমি বীরভূম জেলার মতুয়া মহাসংঘের জেলা সভাপতি। তাতে আপনাদের যে সমাজ আছে, মতুয়া সমাজ, কীভাবে উপকৃত হবে? আমরা অনেক কিছুতে উপকৃত হব। আমরা বলতে পারবো যে আমরা এই দেশের, ওদেশ থেকে আসার পরে আমরা এই দেশের নাগরিক হয়েছি। আর আমি একবার পাসপোর্টের জন্য অফিসে গেছিলাম, তখন বলছে যে আপনি ওখান থেকে কীভাবে এসছেন তার ডকুমেন্ট দেখান, আর পাকিস্তান থেকে যে আপনি এসছেন ওখান থেকে কি কাগজপত্র নিয়ে আপনি এসেছেন, এসে ভারতে বসবাস করছেন, ওই করে আমি কোনো তথ্য জোগাড় করে দিতে পারলাম না বলে আমি পাসপোর্ট করতে পারলাম না। আর আমার ওই দেশে যে একবার বেড়াতে যাবো, আমার সেটা আমার পক্ষে যাওয়া সম্ভব হলো না। তাই এইবারে এই যে সিএটা চালু হলো, আমাকে সিএর একটা নাগরিকত্ব অধিকার দিল। এইবার আমি বলতে পারবো যে আমার এই সালে এই জিনিসটা অর্ডার হয়েছে, আমি আমার এই যে সে কার্ড আছে, যে কোনো অফিসে গেলেই আমাকে তখন অ্যালাউ করবে, কিন্তু এর আগে তো সেটা তো অ্যালাউ করতো না। আমার কোনো কাগজপত্র যদি হাতে না থাকে তাহলে অফিস তো মানবে না। চাকরি ছিল না, ঠিক আছে, তাই বলছেন। এর আগে মানে এতদিন ধরে আপনি এটা কতদিন আগের কথা বলছেন? এটা মোটামুটি ধরো 73 কিংবা 74 এইরকম হবে। 73-74 এতদিন ধরে তাহলে আপনাদের এই অসুবিধাগুলো ভোগ করতে হয়েছে। তাই এইবার সবাই মিলে আমরা জোর করে বলতে পারবো যে না, আমরা এই ভারতের ওদেশ থেকে আসার পর আমরা এখন বর্তমানে ভারতের নাগরিক, যে আমাদের একটা বর্তমান অধিকার দিল। আমাদের অনেক সময় বন্ধুবান্ধবদের সঙ্গে কথাবার্তা বলতে গেলে স্থানীয় লোকের সঙ্গে যে বেশি বাড়াবাড়ি করবি না, তাহলে ওই দেশে পাঠিয়ে দেবো, এই কথাটা তো আর বলতে পারবে না। এইটাই আমার মনের যে কত বড় মানে একটা ক্ষমতা এলো, এই ক্ষমতাটা তো আমার মনে একটা দুর্বল হয়ে থাকতো যে ওই লোকটা কেন আমাকে এরকম ধরনের কথা বলবে।
যে আমি বেশি এখানকার স্থানীয় যারা বসবাস করে তারা বলে যে বেশি করবি না, তাহলে ওই দেশে পাঠিয়ে দেবো। সেই কি স্থলেই বলুক আর ভালোভাবেই বলুক, এটা একটা ব্যঙ্গস্থলেই বলুক, এটা তো বলে। এই কেন্দ্র সরকার মানে এখন এই মুহূর্তে কেন্দ্রে বিজেপি আছে, এই যে জিনিসটা ঘোষণা করলো কতটা খুশি কীভাবে মানে এতে তো মতুয়া সম্প্রদায় কিংবা আমাদের বাংলাদেশ থেকে আসা যত রকমের সম্প্রদায় আছে সবাই খুশি এতে, যে আর কেউ বলতে পারবেন না যে তোমরা ওই দেশের লোক, আমরাই এখন এই দেশেরই নাগরিক, এটা তো সবাই বলবে। আর আমরাও মনের জোরে সবার কাছে যেয়ে বলতে পারবো। কোন কোন জায়গায় অসুবিধা হতো মানে এই ছাড়াও এই পাসপোর্ট সংক্রান্ত ছাড়াও অন্য কোনো জায়গাতে এই ব্যাপারটা নিয়ে আপনি কোনো অসুবিধাতে পড়েছেন? না, এরপরে ও অন্য ব্যাপারে সেরকম কোনো অসুবিধা। শুনেছেন কাউকে পড়েছে এরকম মানে এই ব্যাপারটা যে আপনারা মথুয়া বলে এইরকম কোনো রকম অসুবিধা? হ্যাঁ, শুনেছি তো। এই সে আমাদের একটা লোকের কাছেই শুনেছি যে ওই নদিয়া না কোথায় একটা লোকের চাকরি পেয়েছিল মনে হয় 80-85 সালে, সে কোনো ওইখানকার ডকুমেন্ট না দেখানোর জন্য তার চাকরিটাই চলে গেল। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো তার হবে না। আমার নাম হচ্ছে দুলাল রায়। দুলাল রায়, বাড়ি এই হাসদিন বাজার।